আমায় বিয়ে করে নাও, পাক আইএসআই অফিসারের কাছে জ্যোতির আবদার। সোশ্যাল মিডিয়ায় ছোট পোশাকের ছবি দেওয়ার পেছনেও কি ছিল অন্য উদ্দেশ্য? অবশেষে বড়সড় স্বীকারোক্তি ইউটিউবার জ্যোতি মালহোত্রার। গোয়েন্দা বিভাগের একের পর এক প্রশ্নে রীতিমতন কুপোকাত জ্যোতি রানী। পাকিস্তানের আইএসআই এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পাচার করেছেন তথ্য। নিজের মুখে সেই কথা স্বীকার করলেন জ্যোতি মালহোত্রা। ঠিক যেন ঘর শত্রু বিভীষণ। ভারত থেকে দেশের তথ্য পাচার পাকিস্তানে। বেশ কিছুদিন ধরে ইউটিউবার জ্যোতি মালহোত্রার নাম উঠে এসেছে সংবাদ শিরোনামে। তার সম্পর্কে ফাঁস হওয়া এক একটা তথ্যে চমকে উঠছেন সকলে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছিলেন গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগের একের পর এক প্রশ্নে রীতিমতন কুপোকাত জ্যোতি মালহোত্রা। নিজেই স্বীকার করলেন সবকিছু। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি কাণ্ড ঘটিয়েছে এই পাকচর। পেহেলগাঁও হামলার পর থেকে সম্পর্কের অবনতি ঘটেছে ভারত পাকিস্তানের। পাকিস্তানের প্রত্যেকটা অন্যায়ের পাল্টা জবাব দিয়েছে ভারত। এবার রীতিমতন গোড়ায় পৌঁছাতে চাইছেন গোয়েন্দা বিভাগ। আর সেখানেই তদন্ত চালাতে গিয়ে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম, যার মধ্যে অন্যতম হলেন জ্যোতি মালহোত্রা। হরিয়ানার বাসিন্দা জ্যোতি একজন ট্রাভেল ব্লগার। গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায় এই জ্যোতির সাথেই নাকি রীতিমতন যোগাযোগ ছিল পাকিস্তানের। জ্যোতির মধ্য দিয়ে ভারতের নানান তথ্য পাচার হয়েছে পাকিস্তানে। এরপর থেকেই জ্যোতিকে আটক করে শুরু হয় গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদ। আর তাতেই রীতিমতন কুপোকাত হয়ে যান জ্যোতি রানী। প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার থাকা ট্রাভেল উইথ জোয়ের জ্যোতি মালহোত্রাকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনকে জেরায় মিলেছে নতুন তথ্য। পাক কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ এবং আইবি। প্রশ্নবাণে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে পাক গুপ্তচর সন্দেহে ধৃতকে। অবশেষে এসেছে চরম স্বীকারোক্তি। দীর্ঘ জিজ্ঞাসাবাদে অবশেষে বড়সড় স্বীকারোক্তি পাকচর ইউটিউবার জ্যোতি মালহোত্রার। সূত্রের খবর, তদন্তকারীদের জ্যোতি জানিয়েছেন, আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম ট্রাভেল উইথ জো। আমার পাসপোর্ট আছে। 2023 সালে পাকিস্তান ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে গিয়েছিলাম। সেখানে আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে আলাপ হয়েছিল আমার। তখনই আমাদের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয়। তারপরেই নিয়মিত যোগাযোগ শুরু। এরপর পাকিস্তানে 2 বার গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে দানিশের পরিচিত আইএসআই এজেন্ট আলী হাসানের সঙ্গে তার আলাপ হয়। জ্যোতি আরও জানিয়েছেন, আলী হাসান পাকিস্তানে আমার থাকার ও ঘোরার সমস্ত ব্যবস্থাই করে দিয়েছিলেন। আলী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও ইতালীয় আধিকারিকদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। সেখানে শাকির ও রানা সাহেবাজের সঙ্গে আমার পরিচয় হয়। শাকিরের ফোন নম্বর নিয়ে জাট রন্ধাওয়া নামে সেভ করেছিলাম, যাতে কেউ সন্দেহ না করেন। তারপর ভারতে ফিরে আসি। এখানেই শেষ নয়। তদন্তকারীদের জ্যোতি আরও জানান, ফোন নম্বর নেওয়ার পর সকলের সঙ্গে সমাজ মাধ্যমে যোগাযোগ ছিল তার। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম মারফত দেশবিরোধী তথ্য একাধিকবার পাচার করেছি। তার মধ্যেই দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের দানিশের সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। আমার সাথে এখানে আসার আগে পর্যন্ত তাদের যোগাযোগ ছিল। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, জ্যোতির মোবাইল ফোনে জম্মু কাশ্মীর ও লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও মিলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবি রয়েছে। জ্যোতির মোবাইল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থান ভারত পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও মিলেছে। পাশাপাশি তদন্তকারীরা জানিয়েছেন, জ্যোতি ও আলীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে। দুজনের কথোপকথনে ইসলামাবাদের প্রতি জ্যোতির ভালোবাসার প্রসঙ্গ একাধিকবার উঠে এসেছে। আলীকে জ্যোতি বলেছিলেন পাকিস্তানে বিয়ে করতে চাই। এমনকি দুজনে সাংকেতিক বার্তাও আদান প্রদান করেছিলেন। ভারতীয় সামরিক বাহিনীর নানা পরিকল্পনার তথ্য আলীকে জানিয়েছিলেন জ্যোতি। জ্যোতির থেকে পাওয়া স্বীকারোক্তি এবং তার ফোন থেকে মেলা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ। বিষয়টির জাল
কতটা গভীর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।